আর কয়েক ঘন্টা পরেই শেষ হবে ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। তবে ১৫ ঘন্টার দীর্ঘ এই ভোটের লড়াইয়ে ভোটারদের উপস্থিতি তেমন চোখে পড়ছে না। সাধারণ কর্মদিবসের দিনে ভোট অনুষ্ঠিত হওয়ায় বেলা বাড়ার সাথে সাথে অফিস ফেরত ভোটারদের আনাগোনা শুরু হবে বলে মনে করছেন স্থানীয়রা। তবে ডাকযোগে ভোট দিয়েছেন এমন ভোটারের সংখ্যাও নেহাত কম নয়। স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে এরই মধ্যে ভোট দিয়েছেন কনজারভেটিভ নেতা ঋষি সুনাক। অপরদিকে লেবার পার্টির নেতা কিয়ের স্টারমারও ভোট দিয়েছেন, সঙ্গে ছিলেন স্ত্রী ভিক্টোরিয়া স্টারমার। এবারের পার্লামেন্ট নির্বাচনে ৬৫০টি আসনের জন্য লড়ছেন অন্তত ৯৮টি দলের রেকর্ড ৪,৫০০-এরও বেশি প্রার্থী। মোট প্রার্থীর ৩০%ই নারী। শুক্রবার ভোটের ফলাফল গণনা শুরু হওয়ার কথা থাকলেও আগে থেকেই জয়ের সুবাস পাচ্ছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টি। ১৪ বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির শাসন ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন জনগণ। ভোটের আগাম জরিপেও সেই পূর্বাভাস দেখা গেছে। জরিপ সংস্থা ইউগভের বিশ্লেষণ বলছে, পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে ৪০০-র বেশি আসন পেতে পারে লেবার পার্টি। বিপরীতে বড় চ্যালেঞ্জের মুখে কনজারভেটিভ পার্টি। নির্বাচনে তারা সর্বোচ্চ পেতে পারে ১৪০টি আসন। সরকার বদলালে ভাগ্য বদলাবে, বুথ ফেরত ভোটারদের এমন মন্তব্য উজ্জীবিত করছে লেবার পার্টির নেতাদের। Yeah, I'm voting Labour. It's actually a new constituency, so I think probably it is going to go Labour. I've been a Labour voter basically since I could vote. I'm feeling excited. I feel like it can only get better, right? At this point, it doesn't even matter. But I mean, the Labour obviously predicted to win. Personally, I prefer the Greens, but the Conservatives have got to go. এবারের নির্বাচনে ৯ নারী সহ ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক অংশ নিয়েছেন। এর মধ্যে ২৩ জন ব্রিটিশ বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন করছেন, যেখানে একক দল হিসেবে বিরোধী লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বোচ্চ ৮ জন। এছাড়া স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছেন ১১ প্রার্থী। বর্তমান এমপি রুশনারা আলী, রূপা হক, টিউলিপ সিদ্দিক, আফসানা বেগম সহ লেবার পার্টি মনোনীত অনেক প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে। ফলে লেবার পার্টি যদি সরকার গঠন করতে পারে, তাহলে মন্ত্রিসভায়ও স্থান পেতে পারেন কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি। ব্রিটেনের এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত ইস্যু ছিল দেশটির বেকারত্ব ও অর্থনৈতিক সংকট। গবেষণা সংস্থা রেজলিউশন ফাউন্ডেশনের প্রতিবেদন বলছে, ২০০৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশটির জিডিপি বেড়েছে মাত্র ৪.৩%। এর আগের ১৬ বছরে জিডিপি বৃদ্ধির হার ছিল গড়ে ৪৬%-এরও বেশি। ১৮২৬ সালের পর প্রথম সুনাকের শাসনামলে প্রবৃদ্ধির হার এতটা কম দেখা গেল। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।